একদিন বাড়ি ঢুকছেন, তার আগে কার বাড়ি যাচ্ছেন জানেন? ভাবছেন আমি ফাতেমা তু জাহরার বাড়ি যাব, আমার বেটির বাড়ি যাব। মা একটু ধ্যান দেন, যেমনই আমার নবী যাচ্ছেন ওইদিকে ফাতেমা তু জাহরার সামনে দোনো বেটা ইমাম হাসান হোসাইন একটা প্রশ্ন করছেন, মা মাগো আমরা দুদিন থেকে অনাহারে মা, পেটে আমাদের দানা নাই, এত গরিব ফাতেমা, মাগো কিছু খাবার দাও মা। আহ ফাতেমা কানতে কানতে বলছেন, বেটারা চিন্তা করো না, আজকে দিতে পারলাম না কালকে দিব। আর একটা দিন পার হইল, দোনো ছেলে আবার তারপরের দিন বলছেন, মাগো খাবার দাও, বলো বেটা আজকে দিতে পারলাম না কালকে তোমাদের খাবার দিব। বাবা গো, ওই দোনো ছেলে মার কাছে থাকলেন না, কারণ মা আমার খাবার দিতে পারবে না। কানতে কানতে দোনো ছেলে জঙ্গলের দিকে চলে গেল। যেমনই জঙ্গলের দিকে যেতে নাই, আমার নবী এক পা দুই পা করে বাড়ি ঢুকে গেল। ওই চুপ না গে। যেমনই বাড়ি ঢুকেছেন বাবা, আমার নবী বলছেন, ফাতেমা তোমার দোনো লাডলা দুলারা কোথায় আছে বলো? ইমাম হাসান হোসেন কোথায় আছে বলো? আমার নাতিরা কোথায় আছে একবার বলো। ফাতেমা কানতে কানতে বলেছিলেন, আব্বা গো আপনার দোনো নাতি আমার কাছে খাবার চেয়েছিল, আমি দিতে পারি না তাই চলে গেছে। আমার নবীর অন্তরখানা ফেটে গেল, দোনো নাতিকে এত ভালোবেসেছেন বাবা। বলছেন, ফাতেমা তুমি চিন্তা করো না রে মা, তোমার বাড়িতে কি খাবার নেই? বলছেন, আব্বা গো খাবার কিছুই আমার বাড়িতে নেই। আমার নবী বলছেন, মা আমি কাজ করতে গেলাম মা, কাজ করে তোমার ছেলেদের জন্য আমি খাবারের ব্যবস্থা করব। আমার নবী কাজ করার জন্য বেরিয়ে গেছে, চলে যাচ্ছেন, যেতে যেতে সামনে দেখছেন বাবা একটা ইহুদি একটা চেয়ারে বসে আছে। যেমনই বসে আছে বাবা, হায়রে আমার নবী মুস্তাফা বাবা ইহুদির সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে। ইহুদি চিনতে পারলো, কারণ নবীকে সবাই মক্কা নগরে আলামিন বলে জানতো। ওই ইহুদি বলতে লাগলো, ওগো আলামিন, আচ্ছা বলো তুমি কেন আমার কাছে এসেছো? আমার নবী বলছে, ভাই রে আমি কোনো কাজ কাম খুঁজে বেড়াচ্ছি, আচ্ছা বলো তোমার কোনো কাজ কাম আছে কিনা। ইহুদি মনে মনে ভাবলো, আজকে নবীকে এত কষ্ট দিব গো, নবী যেন আর কোনোদিন ইসলাম প্রচার না করে। ওই ইহুদি বলল, ওগো আলামিন আমার বাড়িতে একটা কাজ আছে, যে কাজটা তুমি কোনোদিন করতে পারবে না। আমার নবী বলেছিল, কি কাজ বলো? তোমার বাড়িতে কি কাজ আছে বলো? মা গো, ও যুবক বন্ধুরা, ও গো সোনা মানিকেরা, শুনুন বাবা গো, কলেজা খানা ফেটে যাবে। ইহুদি বলছেন, ও গো আলামিন, ওই যে আমার ফুলের বাগান, আমি তোমাকে বালতি রশ্মি দিব, তুমি কুয়া থেকে পানি তুলবে আর আমার ফুলের গাছে তুমি দেবে। জয় বালতি পানি তুলবে, এক বালতির বিনিময়ে তোমাকে 3টা করে খেজুর দেব। আমার এই না রে বাবা, একটু দাঁড়াও বাবা, একটু দাঁড়াও, তোমাকে 3টা করে খেজুর দেব। হায়রে আমার নবীর মনের ধারণা, আমি 10 বালতি পানি তুলবো
আর আমি 30টা খেজুর নিয়ে আমার দোনো নাতিকে দেব। বিসমিল্লাহ বলে খেজুর খানা খাবে, আমার দোনো নাতির মনটা শান্তি হবে। আমার নবী বলছে ভাই ঠিক আছে, তোমার কাজ আমি করব, তবে তোমার বালতি রশ্মি আমাকে দিয়া দাও। মা গো, আমার নবী বালতি রশ্মি নিয়েছে, বালতিতে রশ্মি খানা বেঁধে দিয়া যেমনই কুয়াতে নামিয়েছে, একটা বালতি পানি তুলেছে, আমার নবীর হাত দুইখানা লাল হয়ে গেল। বাবা গো, আমার নবী ভাবছেন আল্লাহ আমার যতই কষ্ট হোক না কেন, আমার দোনো নাতিকে আমি কষ্ট দেব না। আর এক বালতি পানি তুলেছে, এই কষ্ট করে করে 9 বালতি পানি তুলেছে। আমার নবীর মনের ধারণা আর এক বালতি পানি তুলবো, 10 বালতি পূর্ণ হবে, 30টা খেজুর নিয়ে যাব। লাস্টেকার বালতি যেমনই ডুবিয়েছে, পানি তুলেছে অর্ধেকটা তুলেছে, যেমনই বালতি উঠাতে যাবে গো, যে রশ্মি খানা দিয়ে বালতিটা তুলতে ছিল, ওই রশ্মি খানা কেমন করে ছিঁড়ে কুয়াতে বালতি পড়ে গেল। ওই ইহুদি শুনতে পেল বালতি পড়ে গেছে, ইহুদি দৌড়িয়ে আমার নবীর কাছে চলে আসলো। ও গো আলামিন, আমার বালতি কেন তুমি কুয়াতে ফেললে বলো? আমার নবী বলছে ভাইরে আমি নিজে ফেলি না, আমাকে 5টা মিনিট সময় দাও, আমি বাড়ি যাব আর কিছু কাঁটা নিয়ে এসে তোমার বালতি তুলবো। ইহুদির মুখের কথা নবীর মুখের কথা মুখে থাকলো, ইহুদি দেরি করল না, হাতটা তুলে আমার নবীর গালে ঠাই করে একটা চড় মেরে দিল। যেমনই আমার নবীর গালে এত জোরে চড় মেরেছে বাবা, আমার নবীর গালে 5টা আঙ্গুলের দাগ বসে গেল। আমার নবীর চোখ দিয়া পানি এত জোরে মেরেছে। ভাইরা, যদি আমার গালে কেউ মারেন, আমি নিজের হাতখানা আমার গালে দিয়ে দেব, ব্যথা হচ্ছে বলে। কিন্তু নবী কি করেছিলেন? যখনই নবীর গালে ইহুদি তামাচা মেরেছে, নবী নিজের গালে হাত দিলেন না, ইহুদির হাতখানা ধরে বলছে ভাইরে তুমি আমার গালে এত জোরে মেরেছো, তোমার হাতে কি ব্যথা হয়েছে? তোমার হাতে কি ব্যথা হয়েছে বলো? ইহুদি চিন্তা করছে জানি না এই লোকটা নিজের গালে হাত না দিয়ে আমার হাতখানা সাহালিয়ে দিচ্ছে কেন। ইহুদি কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল, আর আমার নবী একটা হাত রেখেছে গালে, আর কিছুটা খেজুর নিয়ে আস্তে আস্তে বাড়ি যাচ্ছেন। ডাক দিচ্ছেন ফাতেমা, দরওয়াজা খুলো মা, তোমার ছেলেদের জন্য আমি খেজুর নিয়ে এসেছি মা। যেমনই ফাতেমা খেজুর নিতে যাবে, দেখছেন আমার নবী একটা গালে হাত দিয়েছে। বলছেন আব্বা গো, আপনার গালে হাত কেন দিয়েছেন? একবার হাতখানা টানুন। আমার নবী কাঁদতে কাঁদতে বলছেন মা, আমি যদি হাতখানা টেনে নি মা, তবে তুমি সহ্য করতে পারবে না মা, তোমার পা থেকে জমিন সরে যাবে। ফাতেমা বলছেন আব্বা গো, এমন কোন আপনার দুঃখের কথা নেই যা আমি জানি না। আব্বা গো, আপনি যখন নামাজ পড়ছিলেন, আবু লাহাবেরা ও আবু জেহেলেরা ওই দুশ্মনেরা আপনার ওপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়েছিল, আমি ফাতেমা আপনার বেটি গিয়ে নামিয়েছিলাম। আব্বা গো আমি সব জানি, তবে আব্বা গো কেন আপনি হাতখানা রেখেছেন? আব্বা হাত টানুন, নচেত আমি খেজুর আপনার হাতে নিব না। হাইরে আমার নবীর, হাইরে এত সুন্দর চেহারা বাবা গো। যেমনই গাল থেকে হাতখানা টেনেছেন, ফাতেমা বাপের গালখানা দেখে হাউমাউ করে কাঁদতে লাগলো। আব্বা গো, আপনার এত সাদা গালে কে তামাচা মেরেছে? আপনার গালে তো 5টা আঙ্গুলের দাগ বসে গেছে।
আমার নবী বলছেন, ফাতেমা আমাকে যে মেরেছে রে মা, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। ওরে বেটি রে, আমাকে যে মেরেছে রে মা, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। নবী কাউরির জন্য বাদদুয়া করে না, শুধু ইসলামের জন্য আমার নবী কত কষ্ট করেছেন। হাইরে নবী নন্দিনী ফাতেমা, বাবা গো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপের গালখানা সাহালাচ্ছে, আর ফাতেমার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। দোনো নাতি চলে আসলো, নানা গো, নানা আপনার গালে তামাচা কে মেরেছে? নানা, নানা গো আপনার গালে তামাচা কে মেরেছে? আমার নবী ডুবরে ডুবরে কাঁদছে। দোনো নাতিকে বুকখানে ভরে নিয়ে বলছে, আমার নাতিরা, আমাকে যে মেরেছে আমি তাকে ক্ষমা করে দিয়েছি রে বাবা গো। এই দিকে ইমাম হুসাইনও লাড়ছে, ইমাম হাসানও লাড়ছে, ফাতেমাও সাহালাচ্ছে। বাবা গো এইদিকে তারা থাক। যে ইহুদি আমার নবীর গালে তামাচা মেরেছিল, ইহুদির কি ঘটনা ঘটলো? ইহুদি তামাচা মেরে বিবির কাছে গিয়ে বলছে, বিবি রে, আমি আজকে আলামিনকে তামাচা মেরেছি। বিবি বলছে, স্বামী গো, আপনি যেই লোকটাকে আজকে মেরেছেন ওই লোকটা সাধারণ নয়, যেই লোকটাকে মেরে ওটাই হচ্ছে রাহমাতুল লিল আলামিন, ওটাই হলো শেষ জামানার নবী। আর ওই নবীর গালে কেমন করে তামাচা মারলে গো? ইহুদি মাথায় হাত দিয়েছে, জানি না, আমি বুঝে গেলাম উনি হবে শেষ জামানার নবী। ইহুদি বলল, বিবি রে, আমি অন্যায় করে দিয়েছি, আমি কোনো মডলের কাছে বিচার নিয়ে যাব না, কোনো কাউরি কাছে যাব না। ইহুদি ঘর থেকে একখানা হাসুয়া বার করেছে, বিবি রে, আমার বিচার আমি নিজেই করব। ওই ইহুদি হাসুয়া বার করে বাবা যেই হাত দিয়ে আমার নবীর গালে তামাচা মেরেছিল, ওই ইহুদি নিজের হাতে নিজের হাতখানা কেটে ফেললো। বাবা গো, হাতখানা কেটে নিয়েছে, হাতখানা হাতে কাটা হাত নিয়ে বলল, বিবির আমাকে নবীর কাছে নিয়ে চলো, আমি নবীর দরবারে গিয়ে একটু ক্ষমা চাইবো, কারণ নবীর দরবারে ক্ষমা চাইবো। বিবি সাহেবা সঙ্গে সঙ্গে নিয়ে গেল স্বামীকে। বাবা গো, ইহুদি যাবার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাকে ক্ষমা করে দেন। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাত আপনার গালে তামাচা মেরেছিলাম, নবী গো আমার কষ্ট আমি সহ্য করে নিয়েছি, আমার হাতখানা আমি কেটে ফেলেছি। বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেরি করবেন না, আপনার মধুমাখা শরীফ কলমা শরীফ আমাকে পড়িয়ে দেন। বাবা গো, ইহুদি নবীর কলেমা পড়ে নিয়েছে সঙ্গে সঙ্গে। আর নবী আমার বলছে, একটু কাছে আসো। যেমনই কাছে আসিল, আমার নবী নিজের থুথু মোবারকা নিয়া ইহুদির কাটা হাতে লাগালো। যেমনই কাটা হাতে লাগালো, সঙ্গে সঙ্গে ইহুদির কাটা হাত ভালো হইলো। ইহুদির কাটা হাত ভালো হয়ে গেল। বেরাদার বন্ধুরা, এই করে করে আমার নবী কত কষ্ট করেছেন। আমার নবী যত কষ্ট করেছেন বাবা, তত ইসলাম আগে বেড়ে গিয়েছেন। ও যুবক বন্ধুরা, ও ভাইরা, বাবারা, যখন ইহুদি কালেমা পড়ে মুসলমান হইল, এই কথাটা আবু জেহেলের কানে পৌঁছে গেল। আবু জেহেল ভাবলো, যদি ভাতিজাকে একাই পাই তবে জিন্দা রাখবো না। বাবা গো, সুযোগ পেয়ে গেল। একদিন আমার দয়ার নবী মুস্তাফা পাহাড়ের উপরে 2 রাকাত নামাজ আদায় করছিলেন। আবু জেহেল ওই রাস্তা ধরে যেতে যেতে আমার নবীকে দেখে ফেললেন। আবু জেহেল চিন্তা করলো, আজকে নবীকে পাথর মেরে দিব, এত জোরে পাথর মারবো নবী আর জিন্দা থাকবে না। বাবা গো, ওই একখানা শক্ত পাথর নিয়ে যেমনই চালাতে যাবে, আবু জেহেল চিন্তা করছে, নবী তো কোনো দোষ করেনি, কেন নবীকে পাথর মারব? এই কথা ভাবতেছে, মাথায় শয়তানি চেপে গেল, এই সুযোগ আর পাওয়া যাবে না। বাবা গো, ওই শক্ত পাথরখানা আমার নবীকে নিশানা করে এত জোরে চালিয়ে দিয়েছে বাবা, ওই পাথরখানা গিয়ে লাগবি তো লাগ, আমার নবীর হাতে লাগলো না, পায়ে লাগলো না। বাবা গো, ওই পাথরখানা গিয়া আমার নবীর কপালে লেগে গেল। যেমনই কপালে লেগে গেছে, বাবা গো, কপাল ফেটে গিয়ে যেন রক্তাক্ত শুরু হয়ে গেল।
কপাল ফেটে গিয়ে রক্তাক্ত শুরু হয়ে গেল। নবী আমার মা বলে যেন জমিনে পড়ে গেছে। যেমনই মা বলে পড়ে গেছে, মার কথা স্মরণ হয়ে গেল। আমার নবী ভাবছেন, আল্লাহ গো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো তবে কাটা জায়গাতে একটু কাপড় পুড়িয়ে লাগিয়ে দিত, একটু আরাম পেয়ে যেতাম। আমার আব্বা যদি থাকতো, আমার আব্বা আমাকে ডক্টরের বাড়ি যেত, একটু আরাম পেয়ে যেতাম। বাবা গো, আমার নবী বলছেন, আল্লাহ আমি বাড়ি যাব না। ওই রক্তাক্ত অবস্থায় আমার নবী এক পা দুই পা করে হাঁটছেন। কোন দিকে যাচ্ছেন গো? আমার নবী কাবা ঘরে গিয়া যেন সঙ্গে সঙ্গে সাজদাতে পড়ে গেলেন। সাজদাতে পড়ে গেছেন বাবা। কিন্তু বেরাদার, যেই সমাতে আবু জেহেল আমার নবীকে পাথর মেরেছিল বাবা গো, নবীর একটা চাচিমা, যার কি বলে যে হলো আমিরে হামজার বিবি, উনি দেখে ফেলেছিল, বাড়িতে কাঁদছে। আমিরে হামজা তীর ধনুক নিয়ে যেমনই বাবা বাড়ি ঢুকবে গো, দেখছে বিবির চোখে পানি। বললো, বিবি রে, আচ্ছা বলো তুমি কাঁদছো কেন? বললো, স্বামী গো, আমাকে কেউ অন্যায় করেনি, কেউ আমাকে কষ্ট দেয়নি, কারণ আমার ভাতিজাকে, যাকে মক্কা নগরে সবাই আলামিন বলে জানে, যিনি হলো শেষ জামানার নবী, আমরাও জানি, ওই নবীকে এত আবু জেহেল পাথর মেরেছে, নবীর কপাল ফাটিয়ে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে। তার এতটা চাচা থাকতে বদলা নিতে পারলো না। এই কথা বলতে নাই, আমির হামজা তখন কলমা পড়ে নাই। আমির হামজা বলেছিল, বিবি চিন্তা করো না যে আবু জেহেল আমার নবীকে পাথর মেরেছে, যতক্ষণ পর্যন্ত আবু জেহেলের আমি মাথা ফাটিয়ে না দেব ততক্ষণ বাড়ি ফিরে আসবো না। বাবা গো, ওই আমার আবুল কি বলে আমিরে হামজা তীর ধনুক নিয়ে বেরিয়ে গেল। যেমনই বেরিয়েছেন বাবা, আমিরে হামজার সামনে যদি 10টা লোক দাঁড়িয়ে থাকে তবে ভয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না, এত শক্তিশালী ছিল বাবা। ওইদিকে আবু জেহেল মিটিং বসিয়ে দিয়েছে, নিজের লোকজনকে বলছে, আজকে নবীকে এত জোরে মেরেছে, নবী আর কোনোদিন ইসলাম প্রচার করবে না, হয়তো নবী বেঁচে নাই। কথা চলছে আর আমিরে হামজা তীর ধনুক নিয়ে আবু জেহেলের সামনে হাজির হয়ে গেল। আচ্ছা বলো, আমার ভাতিজাকে কেটা মেরেছে? কেউ কোনো কথা বলে না, কেউ কোনো কথা বলে না। লাস্টের সময় আবু জেহেল বলল, আমি মেরেছি। যেমন এই কথা বলতে নাই, হাতে ছিল তীরখানা, নিশানা করে দিয়েছে বাবা গো, আর নিশানা করে চালিয়ে দিল তীরখানা। আবু জেহেলের মাথাতে লাগলো, মাথা ফেটে গেল। আর ওই রক্ত মাখা তীরখানা আমিরে হামজা টেনে যেন বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে। আবু জেহেলের দলবল বলছেন, ওগো আমার মালিক, আপনাকে মেরে যাবে, আমরা কি চুপচাপ দেখবো? একবার অনুমতি দেন, আমিরে হামজার মাথা কেটে আপনার পায়ের নিচে ফেলবো। বলল, না, যেতে দাও। বলল, কেন যেতে দিব? আবু জেহেল বলতে লাগলো, শোনো, আমিও কলমা পড়িনি আর আমিরে হামজাও কলমা পড়ে না, আমি যেই দলের লোক আমিরে হামজাও সেই দলের লোক। আজকে যদি তার উপরে অত্যাচার করি তবে উনিও নবীর কলমা পড়ে নিবে, এই জন্য তাকে যেতে দাও। ওই আমিরে হামজা ওই রক্ত মাখা তীরখানা নিয়া যেমনই কাবা ঘরে ঢুকে গেছেন, দেখছেন আমার নবী সাজদাতে মাথাটা রেখে কাঁদছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, উম্মতি উম্মতি বলে কাঁদছে, উম্মতের জন্য দোয়া চাইছে। বাবা গো, ওই নবী মুস্তাফা যেমনই সাজদাতে পড়ে আছেন, আমিরা হামজা বলছে, ভাতিজা একবার মাথাটা তুলো। আমার নবী মাথাটা তুলে বলছেন, কে আছো গো? আমার মা নাই, বাবা নাই, আমার চাচারও কেউ নাই, কারণ আমার চাচারা থাকতে আমাকে আবু জেহেল পাথর মেরে চলে গেল, আমাকে আমি আর বাড়ি যাব না। আমিরা হামজা বলছে, ভাতিজা চিন্তা করো না, তোমাকে যে মেরেছে আমি তার মাথা ফাটিয়ে দিয়েছি, এই যে তো রক্ত মাখা তীরখানা। আমার নবী বলেছিলেন, চাচা গো, আপনি যে আজকে মারপিট করতে আমার জন্য গিয়েছিলেন, যদি আপনাকে আবু জেহেল মেরে দিত তবে আপনি জান্নাত পেতেন না। বলল, কেন? বলে, এই জন্য পেতেন না, কারণ আপনিও কলমা পড়ে নাই আর আবু জেহেলও কলমা পড়ে নাই, আপনি যেই দলের লোক আবু জেহেলও সেই দলের লোক। চাচা আমিরা হামজা বলছেন, ভাতিজা চলো তোমাকে নিয়ে যাব। বলল, চাচা আমি যাব না। বলল, কেন? বলল, চাচা গো, আমি যেতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? বলছেন, চাচা গো, আমি তোমার সঙ্গে যেতে পারি চাচা, যদি তুমি আমার মধুমাখা কলমা শরীফ পড়ালে।
যদি চাচা কলমা শরীফ পড়ালেন, আপনি আমির হামজা বলল ঠিক আছে ভাতিজা তোমার কলমা শরীফ আমাকে পড়াইয়া দাও। আমার নবী বলছেন চাচা আগে যান ওযু করে আসুন, গোসল করে আসুন, আপনার গায়ে রক্ত আর রক্তটা হচ্ছে নাপাক। বাবা গো, আমার নবী গোসল করে আসলেন, কি বল আমির হামজা গোসল করে আসলেন, ওযু করে চলে আসলেন, আমার নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আর আমার নবী মুস্তাফা চাচা আমির হামজাকে মধুমাখা কলমা শরীফ পড়াইয়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা হাকে লা ইলাহা ইল্লাল্লাহ, হাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা